বেহুলার পতির প্রাণ নিয়েছো? না না পিতা, আমি কেন বেহুলার পতির প্রাণ নিতে যাব? সত্যি করে বলো, তুমি কি নিয়েছো বেহুলার পতির প্রাণ? না না পিতা, আমি জানি না। বেহুলা, তুমি এক দেবকন্যার নামে মিথ্যা কথা বলেছো। সে তো নিইনি তোমার পতির প্রাণ। না দাদু, আমি তো মিথ্যে কথা বলছি না। তবে তোমার কাছে কোনো প্রমাণ আছে? হ্যাঁ, আমার কাছে আছে। তবে দেখাও। পদ্মা, এই তো তোমার সেই নাগের নেঙর। তুমি মিথ্যা কথা বলেছো দেবকন্যা হয়ে। পিতা, এই ধরাধামে কি শুধু আমারই নাগ আছে নাকি? আমার নাগগণকে আমি এক্ষুনি ডাকছি। তবে ডাকো সব নাগগণকে এখানে। কোথায় নাগগণ? দেখো বেহুলা, তোমার কি এখানে আছে সেই নাগ? না দাদু, এর কিছু নেই। তবে তুমি দেবকন্যা নামে মিথ্যা কথা বলেছো। সে তো নিইনি তোমার পতির প্রাণ। তবে আমি যাই। তবে তাই হোক, যাও। কি হয়েছে বেহুলা, তুমি ফিরে যাচ্ছ? কি করবো মা, আমি তো সেই নাককে পালাম না। তাই? তবে শোনো, আমি বলে দিচ্ছি। আর তুমি জানো না ও যে বাপ ভাতারি। শোনো, তবে বলবে ওকে যে মা, আমি তো কোনো প্রমাণ দেখাতে পারিনি, তবে শেষবারের মতন একটা প্রণাম দিয়ে যাবে। যখন তুমি ওকে প্রণাম করবে, তখন দেখবে ওর চোখের তলায় সে লেবু কাটা সাপ আছে। ক্যামেরাম্যান, ক্যামেরাম্যান, ক্যামেরাম্যান। তবে আমি যাওয়ার পরে আমি তোমাকে একটা প্রণাম করতে চাই। পদ্মা, এই তো তোমার সেই নাগ। তুমি মিথ্যা কথা বলেছো। এইদিক দেখো, তুমি বেহুলার পতির প্রাণ বাঁচিয়ে দাও। পিতা, আপনি তো সবকিছুই জানেন। আপনার তো নতুন কিছু বলার আমার কিছু নেই। এই সব আমার পুজোর প্রচারের জন্য করেছি পিতা আমি। বেহুলার কাছে শুনুন, বেহুলার শ্বশুর ঠাকুরকে আমার পূজা দেবে? বেহুলা, তোমার শ্বশুর ঠাকুর কি মনসার পূজা দেবে? হ্যাঁ, দেবে। তুমি এই দেব সবার মাঝে আমার কথা দিয়ে যাও, তোমার শ্বশুর ঠাকুর যদি আমার পূজা না দেয় তবে তুমি দায়ী হবে। ঠিক আছে, আমি এই 3 শক্তি অঙ্গীকার করছি। আমার শ্বশুর ঠাকুর তোমার পূজাই দেবে। বেশ, তবে দিচ্ছে তোমার প্রতি বাঁচিয়ে দাও তবে।